আচ্ছা, আপনার নাম কি? দেবেন্দ্রনাথ মণ্ডল। আচ্ছা, তো এইখানে এই যে যেই জমিটা আপনার, এই যে পিছনে যে হ্যাঁ, জমিটা দেখা যাচ্ছে? এই জমি দুটো আমার। আচ্ছা, আচ্ছা। এটা কতটা জমি আছে এখানে? এটা ১৬ কাঠা। ১৬ কাঠা জমি আছে। হ্যাঁ, আচ্ছা, তো এখন যেটা হচ্ছে এটা কি হচ্ছে এটা এটা এখন? বোরো ধান রোয়া হচ্ছে, মিনিকিট। মিনিকেট। বোরো ধান এটা। আচ্ছা, এটা কবে নাগাদ উঠবে এটা? এটা বৈশাখ মাসে ১৫ থেকে ২০ তারিখ নাগাদ পেকে যাবে। আচ্ছা, এবার এটার প্রসেসটা কি আছে? মানে আমি তো দেখলাম যে আপনি আগে জল ধরিয়েছেন। হ্যাঁ, জল ধরানোর পর আজকে এটা বপন করা হচ্ছে, তাই তো? জমিটা সোজা করে নেওয়া হচ্ছে, হ্যাঁ। সোজা করে নিয়ে রোপণ করা হচ্ছে আর কি। আচ্ছা, আচ্ছা। এখানে কতটা ধান, মানে এখান থেকে কতটা ধান আশা করা যায় উঠতে পারে? আর যে ৮-৯ খানা আশা করা যায়। যদি আচ্ছা। প্রাকৃতিক বিপর্যয় না ঘটে। আচ্ছা, আর শিলাবৃষ্টি। এখানে এই যে এখন যে ধানের এই যে বীজ বসাচ্ছেন, হ্যাঁ, তো এটা কতটা, মানে আপনাদের একটা হিসেব আছে তো যে হ্যাঁ। এতটা বীজ বসালে এতটা ধান হবে? এটা কতটা বীজ বসাচ্ছেন? এটা কতটা জমিতে কতটা বীজ বসাচ্ছেন? এই ৮ কেজি মতো বীজ। ৮ আট থেকে ৯, ৮ থেকে ৯, আচ্ছা, ৯ কেজি বীজ। ৯ কেজি বীজ বসাচ্ছেন। হুম। তো এইখানে এই যে আপনারা যে মনীষরা কাজ করছে, এদেরকে তো আপনাদের পেমেন্ট করতে হয়? হ্যাঁ, সঙ্গে সঙ্গে পেমেন্ট করব। পেমেন্ট পয়সা নিয়ে এসেছি। আচ্ছা, একদম সঙ্গে সঙ্গে পেমেন্ট করে দিই আমি। আমি আচ্ছা, আলেতেই পয়সা দিয়ে দিই। আচ্ছা, আচ্ছা। আর এই যে ধানটা হবে, এটা থেকে কতটা এক্সপেকটেশন, মানে আপনার কিরকম প্রফিট হতে পারে বা কিরকম হতে পারে, এরকম কোনো প্রফিট এক্সপেকটেশন সম্পূর্ণ আছে? উপরওয়ালার ইচ্ছা। হুম, যদি প্রাকৃতিক বিপর্যয় ঘটে যায় তাহলে কিছুই পাবো না। আর হুম, যদি প্রাকৃতিক বিপর্যয় না ঘটলে হুম। অ্যা ১.৫ থেকে ৩,০০০ টাকা মতো প্রফিট আসতে পারে। ৩,০০০ টাকার মতো প্রফিট আসতে পারে। হ্যাঁ। আচ্ছা। আর এই ধানটা হয়ে যাওয়ার পর কি এখানে আপনি আবার নতুন কিছু দেবেন? না, আবার আষাঢ় মাসে রুইব আমন ধান। আমন ধান রুইবেন? আমন ধান আষাঢ় আচ্ছা, মাসে এইটা রুইব। কি ধান বললেন? এটা বোরো ধান। বোরো ধান। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। মিনিকিট তাও আচ্ছা, আচ্ছা। বোরো ধানের কি মিনিকিট। যেন আপনার নামটা বললেন? দেবেন্দ্রনাথ মণ্ডল। অসংখ্য ধন্যবাদ আপনাকে আচ্ছা, এই মূল্যবান সময় দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে। এটা হাফ পাল দিয়েছে না কি করেছে গো? ভেঙে দিচ্ছি। হয়ে গেলে গায়ে একটা লালবান চলে এলো। ধোয়া যাচ্ছে না।